রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন মক্কায় সব কিছু ফেলে আসা মুসলিমরা ছিলেন নিঃস্ব। ফেলে আসা মুসলিমদের বলা হয় মুহাজির, এবং তাদের ঘরবাড়ি, সম্পদ বা আয়ের কোনো পথ ছিল না। অন্যদিকে মদিনায় স্থানীয় মুসলিমরা, যাদেরকে আনসার বলা হয়, তারা ছিলেন সচ্ছল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অসামান্য পদক্ষেপ নিলেন। তিনি একজন করে মুহাজির এবং একজন করে আনসারকে ডেকে তাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। তিনি বললেন, আজ থেকে তোমরা একে অপরের ভাই। এখন আপনাদের আরেকটি ঘটনা শোনাবো, সেটি হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ও সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা। এই বন্ধনের অন্যতম সুন্দর উদাহরণ হলো মক্কার ধনী ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এবং মদিনার সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা। সাদ রাদিয়াল্লাহু আনহু তার নতুন ভাইকে ঘরে নিয়ে গিয়ে বললেন, ভাই আব্দুর রহমান, আমি মদিনার অন্যতম ধনী ব্যক্তি। আমার যা কিছু আছে, আমার বাগান, সম্পদ সব সমান 2 ভাগে ভাগ করে দিচ্ছি, আপনি অর্ধেক নিয়ে নিন। কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন আত্মমর্যাদাশীল এবং পরিশ্রমী। তিনি দয়া গ্রহণ না করে বিনীতভাবে বললেন, ভাই সাদ, আল্লাহ আপনার সম্পদে বরকত দিন। আমার এসবের প্রয়োজন নেই, আপনি শুধু আমাকে বাজারের পথটি দেখিয়ে দিন। এই গল্পের শিক্ষাটি হলো, এই ছোট ঘটনাটি আমাদের 3টি বড় শিক্ষা দিয়ে থাকে। প্রথম সেটি হচ্ছে নিঃস্বার্থ ত্যাগ। মদিনার আনসাররা দেখিয়েছিলেন যে অন্যের বিপদে নিজের সম্পদ ভাগ করে নেওয়া প্রকৃত মুমিনের কাজ। দ্বিতীয় শিক্ষা হলো আত্মমর্যাদাবোধ। সাহায্য পাওয়ার সুযোগ থাকলেও নিজের শ্রমের উপর ভরসা করা এবং অন্যের উপর বোঝা না হওয়া হলো শ্রেষ্ঠ গুণ। তৃতীয়ত হলো পরিশ্রমের সার্থকতা। বাজারে গিয়ে ব্যবসা শুরু করে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু পরবর্তী কয়েক বছরে মদিনার অন্যতম শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়েছিলেন। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। মদিনা শরীফ আমাদের শেখায় যে সমাজ তখনই শক্তিশালী হয় যখন মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল হয় এবং অন্যের সম্পদের উপর লোভ না করে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখে। মদিনা শরীফ নিয়ে আপনাদেরকে তো আরও কিছু বলতে ভুলে গেছি। মদিনার প্রধান আকর্ষণ হলো মসজিদে নববী। এই মসজিদের ভেতরে একটি বিশেষ অংশ আছে যাকে বলা হয় রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার গড় ও মিম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগানসমূহের একটি বাগান। আর এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মদিনার ছবি এবং মদিনার ভিডিও। এখানকার কার্পেটগুলো সাধারণত সবুজ রঙের হয়ে থাকে এবং যা মসজিদের বাকি অংশের লাল কার্পেট থেকে আলাদা। মদিনার আজওয়া খেজুর বিশ্ববিখ্যাত। ইসলামী ঐতিহ্য মতে ওই খেজুর স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনি এটি অনেক আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। মদিনার মাটিতে উৎপাদিত খেজুরের স্বাদ ও ঘ্রাণ অন্য সব জায়গার চেয়ে ভিন্ন। মদিনাতে আরও রয়েছে উহুদ পাহাড়। উহুদ এমন একটি পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরা একে ভালোবাসি। সহিহ বুখারী। একটি জড় বস্তুর প্রতি নবীজির এই ভালোবাসা মদিনার প্রকৃতির সাথে তার গভীর সম্পর্কের পরিচয় করিয়ে দেয়। কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করতে